বন্ধুরা, আপনারা হয়তো জেনে গেছেন অলরেডি বাংলাদেশ সরকার ইমার্জেন্সিভাবে বিভিন্ন দেশ থেকে ভয়ঙ্কর সব অস্ত্রশস্ত্র, মিসাইল, যুদ্ধবিমান, যুদ্ধ ট্যাঙ্ক ইত্যাদি ক্রয় করতে চলেছে। অর্থাৎ এই অস্ত্রগুলো আপকামিং অস্ত্র। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इंटरेस्टिंग और इंफॉर्मेटिव वीडियो आप लोगों के लिए लाए वीवर। बांग्लादेश की आर्मी के अपकमिंग जो वेपन आने वाले हैं वो वीवर बांग्लादेश के बहुत ही जबरदस्त और डेंजरस किस्म के हैं। दुश्मन को हैरान कर देंगे, दुश्मन को हैरान और परेशान कर देंगे। ये जो वेपन है बांग्लादेश के बहुत ही ज्यादा पावरफुल किस्म के हैं। तो व्यूवर वीडियो बहुत ही ज्यादा इंटरेस्टिंग होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। নাম্বার 6, টাইপ এ MLRS মিসাইল সিস্টেম। বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যেই তুরস্কের তৈরি টাইগার MLRS মিসাইল সিস্টেম ডেলিভারি পেয়েছে। বর্তমানে যেটি মিয়ানমার সীমান্তে রামু সেনাঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। এই মিসাইলের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি আরও বৃদ্ধি পেয়েছে। তবে বাংলাদেশ এইখানেই থেমে যায়নি। এবার এর থেকেও শক্তিশালী মিসাইল টাইপ এ MLRS অর্ডার দিয়েছে বাংলাদেশ, যার রেঞ্জ 180 থেকে 300 কিলোমিটার। এই মিসাইলটিও তৈরি করেছে তুরস্কের রকেটসান কোম্পানি। বাংলাদেশ এই মিসাইলটি 2021 সালে অর্ডার দিয়েছে, যা 2024 সালের শুরুর দিকে ডেলিভারি দেওয়া হবে। এই মিসাইলটি দিয়ে আমরা মিয়ানমারের বড় বড় শহরগুলো ধ্বংস করে দিতে পারবো। এমনকি ভারতের কলকাতা, মেঘালয়, ত্রিপুরা রাজ্যেও আমরা আঘাত আনতে সক্ষম হব। ফলে ভারতের মতো শক্তিশালী দেশও আমাদের ভয় পাবে। নাম্বার 5, অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার। বাংলাদেশ সেনাবাহিনী আমেরিকা থেকে 8টি অত্যাধুনিক অ্যাটাক হেলিকপ্টার অর্ডার দিয়েছে, যেগুলো খুব দ্রুতই আমরা ডেলিভারি পাবো। অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার তার অ্যাটাকিং ক্যাপাবিলিটি এবং ডগ ফাইটের জন্য সারা বিশ্বে বিখ্যাত। পৃথিবীর মধ্যে সবথেকে ভয়ঙ্কর অ্যাটাক হেলিকপ্টার মানা হয় এটিকে। আপনারা অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার নিয়ে অসংখ্য ভিডিও দেখেছেন ইউটিউবে। তারপরও আমি আপনাদের বলে রাখি, একটি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার যুদ্ধক্ষেত্রে 100টি ট্যাঙ্কের সমান। বাংলাদেশের হাতে যদি এমন 8টি অ্যাটাক হেলিকপ্টার থাকে, তাহলে মিয়ানমার সেনাবাহিনী কখনোই আমাদের সাথে যুদ্ধ করার কথা কল্পনাও করতে পারবে না। নাম্বার 4, মিডিয়াম রেঞ্জ স্যাম সিস্টেম বা মিডিয়াম রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বন্ধুরা, মিয়ানমার বেশ কয়েকবার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে। মিয়ানমারের যুদ্ধবিমান, হেলিকপ্টার বাংলাদেশের সীমানায় প্রবেশ করেছে বেশ কয়েকবার, কিন্তু বাংলাদেশ বিপরীতে কিছুই করতে পারেনি, কারণ আমাদের হাতে ভালো কোনো স্যাম সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। তাই বাংলাদেশ সরকার তুরস্ক থেকে মিডিয়াম রেঞ্জের আকাশ প্রতিরক্ষা সিস্টেম ক্রয় করতে চলেছে, যা 2023 সালের শেষের দিকে আমরা ডেলিভারি পাবো। আর এই স্যাম সিস্টেম আমরা পেয়ে গেলে ভারত বা মিয়ানমারের যুদ্ধবিমান বাংলাদেশের সীমানায় প্রবেশ করা মাত্র আমরা তা মাঝ আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম হব। নাম্বার 3, হাই পারফরম্যান্স ফ্রিগেট নির্মাণ। বাংলাদেশের সবথেকে মূল্যবান সম্পদ হলো বঙ্গোপসাগর। আর এই বঙ্গোপসাগরের গভীরে লুকিয়ে আছে হাজার কোটি টাকার সম্পদ। তাই এর নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। এসব ছাড়াও আমাদের ব্যবসা বাণিজ্যের 90% পণ্য এই বঙ্গোপসাগর দিয়েই রপ্তানি হয়। তাই বাংলাদেশ সরকার উদ্যোগ নিয়েছে বাংলাদেশের নৌবাহিনীকে আরও বেশি শক্তিশালী করবে। তাই এইবার বাংলাদেশের নৌবহরে যুক্ত হতে চলেছে হাই পারফরম্যান্স ফ্রিগেট, যেগুলো বাংলাদেশেই তৈরি হবে। মোট 6টি নতুন হাই পারফরম্যান্স ফ্রিগেট যুক্ত করা হবে বাংলাদেশের নৌবাহিনীতে। বাংলাদেশের খুলনা শিপইয়ার্ডে তৈরি হচ্ছে যুদ্ধজাহাজ এবং এর অস্ত্রশস্ত্র আসছে তুরস্ক থেকে। 2030 সালে এই নতুন 6টি ফ্রিগেট যুক্ত হবে বাংলাদেশের নৌবহরে, আর এরাই বঙ্গোপসাগরে রাজত্ব করে বেড়াবে। এই ফ্রিগেটগুলোর অস্ত্রশস্ত্রগুলো সম্পর্কে একটু বিবরণ দিই। এই যুদ্ধজাহাজগুলো লম্বায় হবে 340 থেকে 360 ফুট, এবং এই যুদ্ধজাহাজগুলো পরিচালনা করতে 200 থেকে 250 জন নাবিকের প্রয়োজন হবে। এই ফ্রিগেট যুদ্ধজাহাজগুলোতে যুক্ত থাকবে জাহাজ বিধ্বংসী হাইপারসনিক মিসাইল সিস্টেম, যার রেঞ্জ হবে 300 থেকে 350 কিলোমিটার। অর্থাৎ 350 কিলোমিটার দূরে থেকেই শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ধ্বংস করতে পারবে এই ফ্রিগেটগুলো। এই ফ্রিগেটগুলোতে এয়ার ডিফেন্স সিস্টেম হিসাবে থাকবে FM-90 মিসাইল সিস্টেম, যেটা আকাশে থাকা যুদ্ধবিমান, হেলিকপ্টার, ড্রোন ইত্যাদি ধ্বংস করতে সক্ষম, এবং এর রেঞ্জ হবে 15 কিলোমিটার। এই ফ্রিগেট যুদ্ধজাহাজে সাবমেরিন বিধ্বংসী টর্পেডোও থাকবে, যেগুলোর রেঞ্জ হবে 70 থেকে 80 কিলোমিটার। অর্থাৎ এই ফ্রিগেটগুলো ত্রিমুখী আক্রমণ করতে সক্ষম। আরও একটি কথা, এই সবগুলো যুদ্ধজাহাজই কিন্তু অ্যাটাক হেলিকপ্টার বহনে সক্ষম। নাম্বার 2, আপকামিং সাবমেরিন।
আপনি হয়তো জানেন বাংলাদেশ 2016 সালে চীন থেকে 2টি মিং ক্লাস সাবমেরিন ক্রয় করেছিল এবং এই 2টি সাবমেরিন কেনার ফলে পুরো ভারত জুড়ে আলোচনা হচ্ছিল বাংলাদেশের মতো ছোট দেশের কেন সাবমেরিন কিনতে হবে। আর এই বাংলাদেশের 2টি সাবমেরিনের নাম ছিল বিএনএস নবযাত্রা এবং বিএনএস জয়যাত্রা। তবে বাংলাদেশ এই 2টি সাবমেরিন কিনেই ক্ষান্ত হয়নি, বরং পটুয়াখালীতে বিশাল সাবমেরিন বেস নির্মাণ করছে বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের পটুয়াখালীতে নির্মাণ হচ্ছে বিশাল সাবমেরিন ঘাঁটি, যেখানে কমপক্ষে 10 থেকে 12টি সাবমেরিন থাকবে সবসময়। আর এবার আরও নতুন প্রযুক্তির ইউরোপ থেকে 4টি সাবমেরিন ক্রয় করতে চলেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের নতুন 4টি সাবমেরিনই হবে ইউরোপীয় অথবা আমেরিকান সাবমেরিন, যার সবগুলোই হবে অ্যাটাক সাবমেরিন। নাম্বার 1, রাফেল যুদ্ধবিমান। আপনি হয়তো ইতিমধ্যে জেনে গেছেন বাংলাদেশ রাফেল যুদ্ধবিমান কিনতে চলেছে, আর এই খবরটি রাফেল যুদ্ধবিমানের ওয়েবসাইট থেকে জানা গেছে। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো কিছু জানা যায়নি। আর বাংলাদেশ বিমান বাহিনীর হাতে যদি রাফেল যুদ্ধবিমান চলে আসে, তাহলে ভারত এবং মিয়ানমার বাংলাদেশকে জমের মতো ভয় পাবে, আর বাংলাদেশ বিমান বাহিনী বাংলার আকাশ বাতাস দাপিয়ে বেড়াবে। বন্ধুরা, আপনি যদি বাংলাদেশের সাবমেরিন ঘাঁটি নিয়ে বিস্তারিত वाह वंडरफुल वीवर, क्या शानदार किस्म के बांग्लादेश के ये जो 10 पावरफुल किस्म के अपकमिंग वेपन आ रहे हैं, इंशाल्लाह बांग्लादेश की आर्मी को बहुत ही ज्यादा ये बेनिफिट देंगे और बांग्लादेश की आर्मी की पावर पूरी दुनिया देखेगी। म्यांमार और भारत अगर बांग्लादेश को नुकसान पहुंचाने की कोशिश करेंगे तो ये जो वेपन है बांग्लादेश के दिफा के लिए बहुत ही ज्यादा बांग्लादेश को फायदा दे सकते हैं। भारत और म्यांमार को मुंह तोड़ जवाब दे सकते हैं। दुश्मन इन वेपन को देखकर खौफ खाएगा और बांग्लादेश की तरफ मैली आंख से देखने की कोशिश नहीं करेगा। तो वीवर, बांग्लादेश की आर्मी को मजीद अपग्रेड करना है इंशाल्लाह डॉक्टर मोहम्मद यूनुस की गवर्नमेंट को। तो वीवर, अगर आप लोगों को मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।